কিছু সায়েন্টিস্ট মানুষদেরকে আরও বেশি শক্তিশালী ও বুদ্ধিমান বানানোর জন্য তাদের উপর এক্সপেরিমেন্ট শুরু করে, কিন্তু এটা কোনো সহজ বিষয় ছিল না। তাই তারা বেশ কয়েকবার ফেল হওয়ার পর অবশেষে তারা সফলতার মুখ দেখে। কিন্তু তখনই ঘটতে থাকে একের পর এক হত্যা। তাহলে কি এই সুপার হিউম্যান আবিষ্কারের আইডিয়াটা কি ভুল ছিল? সেটাই দেখবো আজকের মুভির গল্প মর্গানে। মুভি শুরুতে আমরা একটি ল্যাব দেখতে পাই, যেটা শহর থেকে অনেক দূরে জঙ্গলের মধ্যে ছিল, আর সেখানে কোনো সাধারণ মানুষ আসতো না। ল্যাবটি ছিল একটি প্রাইভেট কোম্পানির। এই কোম্পানি মানুষের জেনেটিক নিয়ে গবেষণা করছিল। তারা ডিএনএতে কিছু চেঞ্জের মাধ্যমে মানুষের ক্ষমতা আরও বাড়ানোর জন্য চেষ্টা করছিল। আর এই পরীক্ষা করতে গিয়ে তারা একটি ছোট্ট বাচ্চার ডিএনএতে কিছু পরিবর্তন আনে। সেই জন্য সেই বাচ্চার ডিএনএতে বিজ্ঞানীরা ন্যানো টেকনোলজির ব্যবহার করে, যাতে বাচ্চাটাকে তাদের কথা মতো কন্ট্রোল করতে পারে। কিন্তু তাদের এই এক্সপেরিমেন্ট ফেল হয়ে যায় আর বাচ্চাটা তখনই মারা যায়। তাই তারা আবারও একটি বাচ্চার উপর এক্সপেরিমেন্ট করতে শুরু করে। কিন্তু এবার এই বাচ্চাটি বেঁচে যায় ঠিকই, কিন্তু তার ব্রেন বাকি সব সাধারণ মানুষের ব্রেনের মতো কাজ করছিল না। তাই তখন বিজ্ঞানীরা নিজেরাই সেই বাচ্চাটাকে মেরে ফেলে। এই কোম্পানিটা তাদের প্রজেক্টের পিছনে অনেক টাকা ইনভেস্ট করেছিল, তাই থেমে গেলে হবে না। তাই তারা আবারও চেষ্টা করতে থাকে। কঠোর পরিশ্রমের পর এবার তাদের এক্সপেরিমেন্ট সফল হয়। তারা যেমনটা চাচ্ছিল ঠিক তেমনটাই বাচ্চা বানাতে পারে, আর সেই বাচ্চারা ছিল একটি মেয়ে বাচ্চা। সব বিজ্ঞানীরা মিলে বাচ্চাটির নাম রাখে মর্গান। বাচ্চাটা অনেক দ্রুতই বড় হচ্ছিল, আর এই বাচ্চাটা অন্যান্য বাচ্চাদের থেকে একদমই আলাদা ছিল। সে তার শরীরের কোনো ক্ষত দ্রুতই ফিল করতে পারত, এমনকি তার বুদ্ধি সাধারণ বাচ্চাদের থেকে অনেক বেশি ছিল। কিন্তু তার ভেতরে একটি জিনিস মিসিং ছিল, আর সেটা হলো ইমোশন, যে জিনিসটা অন্যান্য প্রাণী থেকে মানুষকে আলাদা করে, মানুষকে মানুষ হতে শেখায়। সেই অনুভূতিটাই তার মধ্যে ছিল না। যত দিন যাচ্ছিল এখানকার সব বিজ্ঞানীরা মর্গানের প্রতি ইমোশনালি অ্যাটাচড হয়ে যাচ্ছিল, কারণ সবাই তাকে আদর যত্ন করে নিজেদের সন্তানের মতো করে বড় করেছে ছোট থেকে। এদের মধ্যে মর্গানের সব থেকে ক্লোজ ছিল এমি। সে ছোটবেলায় বেশিরভাগ সময় এমির সঙ্গে কাটিয়েছে। এমি প্রায়ই মর্গানকে ল্যাব থেকে বাইরে ঘুরতে নিয়ে যেত, যাতে বাইরের দুনিয়া সম্পর্কে মর্গানের ধারণা থাকে। তাছাড়া মর্গান যেন এটা বুঝতে না পারে যে তাকে নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করা হচ্ছে। মর্গানেরও এমির সঙ্গে বাইরে ঘুরতে যেতে অনেক ভালো লাগতো, আর এভাবেই তার দিনগুলো কাটতে থাকে। মর্গানের গ্রোথ স্বাভাবিকের থেকে বেশি ছিল, তাই সে কিছুদিনের মধ্যেই অনেক বড় হয়ে যায়। একদিন যখন এমি মর্গানকে বাইরে ঘুরতে নিয়ে যায়, সেখানে মর্গান একটি আহত হরিণকে দেখতে পায়। মর্গান ধীরে ধীরে তার কাছে এগিয়ে যায়। এমি তখন পুরো ব্যাপারটা দূর থেকে দেখছিল। মর্গান প্রথমে হরিণটার কাছে গিয়ে তার গায়ে হাত বুলাতে থাকে। এরপর মর্গান হরিণটার ঘাড় ভেঙে তাকে সেখানেই মেরে ফেলে। এটা দেখে এমি অনেক অবাক হয়ে যায়, কারণ মর্গানকে এমনভাবে বানানো হয়েছিল যাতে সে অর্ডার ফলো করে চলে। কিন্তু এখানে তার উল্টোটা হয়েছে, কারণ মর্গান নিজেই ডিসিশন নিয়েছে সে কি করবে। সায়েন্টিস্টরা এটা জানার পর সিদ্ধান্ত নেয় তাকে আর বাইরে যেতে দেওয়া হবে না, কারণ তারা জানে না মর্গান আরও কতটা মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। এজন্য তারা তাকে একটি রুমের মধ্যে বন্দি করে রাখে। এখন তাদের কোম্পানির সিনিয়র মেম্বারদেরকে এই বিষয়গুলো জানাতে হবে, কারণ এখানে তারা যা কিছু করে তার একটি রিপোর্ট তাদেরকে কোম্পানির কাছে সাবমিট করতে হয়। এদিকে মর্গান আগে বাইরে ঘুরতে যেতে পারতো, সে ছিল মুক্ত। তাই হঠাৎ করে এরকম বন্দি অবস্থা তার আর একদমই ভালো লাগে না। একদিন মর্গানের কাছে একটি সাইকোলজিস্ট আসে। সে মর্গানকে কিছু প্রশ্ন করতে থাকে, আর তাদের কথার মাঝে মর্গান হঠাৎ তার উপরে রেগে যায়, আর সে ওই সাইকোলজিস্টের উপর আক্রমণ করে বসে। সাইকোলজিস্ট খুব বাজেভাবে আহত হয়, তার একটা চোখ প্রায় নষ্টই হয়ে যায়। কিন্তু এখানে যতজন সায়েন্টিস্ট ছিল সবাই মর্গানকে খুব পছন্দ করত। তারা তখন এই ব্যাপারে কথা বলে বুঝতে পারে মর্গানের ভেতরে এখনো মানুষের মতো ইমোশন রয়েছে। সাধারণ মানুষ যখন মাঝে মাঝে ইমোশন কন্ট্রোল করতে পারে না, তখন তারা অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলে। কিন্তু মর্গান যদি এমন কোনো ডিসিশন নেয় তাহলে তা মানুষের জন্য বিপজ্জনক হবে। ইসরা ভাবছিল হয়তো তারা এবারও সঠিকভাবে এক্সপেরিমেন্ট করতে পারেনি, হয়তো প্রজেক্ট মর্গানও ফেল হয়েছে। আর কোম্পানির রুলস অনুযায়ী কোনো ফেল প্রজেক্ট রাখা যাবে না, কারণ মানুষের উপর এক্সপেরিমেন্ট সরকারিভাবে নিষিদ্ধ ছিল। তাই নিয়ম অনুযায়ী মর্গানকে এখন মেরে ফেলতে হবে। কিন্তু সব সায়েন্টিস্টরাই মর্গানকে খুব ভালোবাসতো, তাই তারা তাকে মারার কথা কল্পনাও করতে পারছিল না। এদিকে কোম্পানি যখন এই ব্যাপারটা বুঝতে পারে, তখন সেখানে একজনকে পাঠানো হয় যার নাম ছিল ডক্টর লি। সে অনেক স্ট্রিক্ট ছিল, আর তাকে দেখে মনে হচ্ছিল যেন তার মধ্যে কোনো ইমোশন নেই।
সে এক এক করে সবার সঙ্গে দেখা করে। সবার সঙ্গে দেখা করার পর সে বুঝতে পারে তারা মর্গানের সঙ্গে ইমোশনালি কানেক্টেড। লি যখন ওই সাইকোলজিস্টের সঙ্গে দেখা করে তখন সে বলে যা হয়েছে তাতে মর্গানের কোনো দোষ ছিল না। আমি তাকে এমন কিছু কথা বলেছিলাম যা আমার বলা উচিত হয়নি। কিন্তু লি ব্যাপারটা ঠিকই বুঝতে পারছিল যে সবাই মর্গানকে বাঁচানোর জন্য এসব কথা বলছিল। তখন সেখানে আরেকজন সাইকোলজিস্ট আসে আর সে এবার মর্গানের সঙ্গে সরাসরি কথা বলবে। সাইকোলজিস্ট যখন মর্গানের রুমে যেতে চায় তখন ল্যাবের সায়েন্টিস্টরা তাকে রুমের ভেতরে যেতে মানা করে। তারা বলে আপনার জন্য ভালো হবে রুমের বাইরে থেকে মর্গানের সঙ্গে কথা বলুন। কিন্তু সাইকোলজিস্ট তার কথা শোনে না। সে মর্গানের সঙ্গে সরাসরি বসে কথা বলতে চলে যায়। এরপর মর্গান তাকে বলে আমার নিজের ভুল আমি বুঝতে পেরেছি, তখন আমার ওভাবে আক্রমণ করাটা উচিত হয়নি। সাইকোলজিস্ট মর্গানকে অনেক প্রশ্ন করে যেগুলোর উত্তর সে অনেক ঠান্ডা মাথায় দিতে থাকে। কিন্তু সাইকোলজিস্ট বুঝতে পারে কোনো একটা বিষয় ঠিক নেই। এরপর সে ইচ্ছা করে মর্গানকে সেই সব প্রশ্ন করছিল যা শুনে মর্গান রেগে যায়। এভাবে বেশ কিছুক্ষণ পর প্রশ্ন করার পর মর্গান আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে অনেক রেগে যায় আর কান্না করে দেয় এবং সে ওই সাইকোলজিস্টের গলা কামড়ে রক্তাক্ত করে দেয়। বাকি সব বিজ্ঞানীরা তখন দ্রুত এসে মর্গানকে অজ্ঞান করে দেয়। এতক্ষণ লি দূর থেকে সবকিছু দেখছিল। সে বুঝতে পারে মর্গান আসলে একটি ফেল্ড প্রজেক্ট আর সে মানুষের জন্য খুবই বিপজ্জনক। আর এর জন্য এখন একটাই রাস্তা রয়েছে আর সেটা হলো মর্গানকে মেরে ফেলা। যখন মর্গানের জ্ঞান ফেরে সে দেখে তাকে একটি বেডের সঙ্গে বেঁধে রাখা হয়েছে আর আশেপাশে সব বিজ্ঞানীরা দাঁড়িয়েছিল যারা তাকে বানিয়েছে, ছোটবেলা থেকে এই পর্যন্ত বড় করে তুলেছে। তারা মর্গানকে এখনও অনেক ভালোবাসে, কিন্তু কোম্পানির অর্ডার এসেছে তাই আর তাদের কোনো কিছুই করার নেই। কিন্তু তাদের মধ্যে একজন সায়েন্টিস্ট ডি বলে আমি মর্গানকে মারতে পারবো না। এদিকে সব সায়েন্টিস্টদেরও এখন মন পাল্টে গিয়েছে, তারা এখন আর মর্গানকে চায় না। এরপর সেখানে এমি এসে লিকে অজ্ঞান করে দেয় আর সেই রুমে তাকে আটকে রাখা হয় যেখানে মর্গানকে এতদিন আটকে রাখা হয়েছিল। এরপর ডি মর্গানকে মুক্ত করে দেয়। সে মর্গানকে জ্ঞান ফেরায়, কিন্তু জ্ঞান ফিরতেই মর্গান ডি এর উপর আক্রমণ করে, এমনকি তাকে মেরে ফেলে। কারণ জ্ঞান হারানোর আগে সে বুঝতে পেরেছিল সবাই তাকে এখন মেরে ফেলতে চাচ্ছে। আর সে অনেকবার নিষেধ করার পরও তাকে বেঁধে অজ্ঞান করে রাখা হয়েছিল। মর্গানের প্রোগ্রামিংয়ে এটাও ছিল যদি সে মারা যাওয়ার সম্ভাবনা বুঝতে পারে তাহলে আরো বেশি হিংস্র হয়ে উঠবে। সে এখন এটাই করছে। সে তখন এক এক করে সব সায়েন্টিস্টদেরকে মারতে শুরু করে যারা তাকে এতদিন আদর যত্ন করে বড় করেছিল। মর্গান শুধুমাত্র এমিকে কিছু বলে না, কারণ সে সবার থেকে এমির সঙ্গেই বেশি ক্লোজ ছিল। এমি তাকে সবসময় ঘুরতে নিয়ে যেত, এজন্য সে তাকে মা মনে করত। এরপর মর্গান এমির কাছে এসে বলে আমি আবারও একবার সেই জায়গায় যেতে চাই যেখানে ছোটবেলায় আমরা প্রায়ই যেতাম। আসলে মর্গান এখানে একটা ঝিলের কাছে আসতো ছোটবেলায়। ডক্টর এমি তাকে ঝিলের কাছে তখন নিয়ে আসে, কিন্তু এমি নিজেও এখন মর্গানকে ভয় পাচ্ছিল, কারণ কিছুক্ষণ আগেই মর্গান সবাইকে মেরে ফেলেছে। মর্গান ঝিলের কাছে এসে ইমোশনাল হয়ে পড়ে, তার চোখে পানি চলে আসে, কারণ সেও বাকি সবার মতো সাধারণ একটি মুক্ত জীবন চেয়েছিল যেখানে তাকে নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করা হবে না। অন্যদিকে ডক্টর লি অনেক কষ্ট করে নিজেকে ওই রুম থেকে মুক্ত করে, আর তার এখন একটাই কাজ, আর সেটা হলো মর্গানকে খুঁজে বের করে যে করেই হোক তাকে মেরে ফেলা। এরপর ডক্টর লি মর্গানকে খুঁজতে খুঁজতে সেই ঝিলের কাছে চলে আসে যেখানে মর্গান আর এমি ছিল। এরপর লি এবং মর্গানের মধ্যে ভয়ঙ্কর এক ফাইট শুরু হয়ে যায়, আর সেখানে আমরা দেখতে পাই লি এর মধ্যেও সেই সব ক্ষমতা ছিল যা মর্গানের ভেতরে ছিল, তাই সে খুব সহজেই মর্গানের স্পিরিটকে ম্যাচ করতে পারছিল। কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে লি খুব আহত হয়ে পড়ে। মর্গান মনে করে লি হয়তো আর বাঁচবে না, এজন্য সে লিকে সেখানে রেখেই ওখান থেকে চলে যায়। মর্গান ভাবছিল সে আর এমি এখান থেকে অনেক দূরে চলে যাবে যাতে তাদেরকে কেউ আর কখনো খুঁজে না পায়। কিন্তু ঠিক তখনই লি এসে মর্গানের পিছনে দাঁড়ায়। লি মর্গানকে আঘাত করে পানিতে ফেলে দেয়। এরপর লি এসে মর্গানের মুখ পানির মধ্যে চেপে ধরে। এভাবেই কিছুক্ষণ চেপে রাখার পর মর্গান সেখানেই মারা যায়। এদিকে এমি ভাবছিল সে হয়তো এখন বেঁচে গিয়েছে, কিন্তু লি উপরে উঠেই প্রথমে এমিকে গুলি করে মেরে ফেলে। আসলে লি এর কাছে অর্ডার ছিল এই এক্সপেরিমেন্টের সব প্রমাণ নষ্ট করে ফেলা, তাই সে সেটাই করেছে। এরপরে আমরা দেখতে পাই প্রাইভেট কোম্পানির ডিরেক্টর নিজেদের মধ্যে কথা বলছিল।
তাদের মধ্যে একজন অন্যজনকে বলে আমাদের প্রজেক্ট L9 মানে মর্গান ফেল হয়েছে, অন্যদিকে L4 সফল হয়েছে মানে লিয়ের কথা বলছিল। লি আসলে নিজেও একটি এই কোম্পানির এক্সপেরিমেন্ট ছিল, আর লিয়ের ভেতরে দেওয়া হয়েছিল একজন সোলজারের প্রোগ্রামিং, যে কিনা সাধারণ মানুষের জন্য বিপজ্জনক এমন কোনো কিছু দেখলে তা সহজেই এলিমিনেট করতে পারে। আর তাই কোম্পানির ডিরেক্টররা ঠিক করে মর্গানের মতো তারা আর কাউকে বানাবে না, এখন তারা লিয়ের মতো সোলজার বানাবে যাতে যুদ্ধের সময় তাদের কাজে আসে। আর মুভিটি এর মধ্যে দিয়েই শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।